দরিয়ার রশির বাঁধনগুলো পুড়ে গিয়েছিল। তিনি আগুনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় 4টা রাকাত নামাজ আদায় করেছিল। আমার নবী মিরাজে গিয়ে আদম নবীর, ইব্রাহিম নবীর লম্বা জিন্দেগি দেখে আফসোস করছিল। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য দান করে দিলেন। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মত যদি 4 রাকাত নামাজ পড়ে, এই জোহরের 4 রাকাত নামাজের বিনিময়ে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেওয়া হবে। আর জোহরের 4 রাকাত নামাজ কয় রাকাত আমার ভাইয়েরা? ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার বড় একজন মূর্তি পূজকের ঘরে। মন্দিরে নিয়ে আমার বাচ্চাগুলো আমার সঙ্গে মাহফিলে আসছে, দেখছেন আপনারা? আমার 2টি ছেলে মাহফিলে আসছে। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে একটা টুলের উপরে বসতে দিয়া বাবা মূর্তি বানাইতেছে। আপনারা অনেকেই দেখেছেন মূর্তি কেমনে বানায়। প্রথমে কাবারি টাবারি বাঁশ টাঁশ দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, এরপর খেয়ার পেঁচায়, তারপরে কাদা লাগায়, এরপরে মালিশ করে, তারপরে পালিশ করে, তারপরে রং লাগায়, এরপরে কাপড় দেয়, এরপরে সামনে কিছু দুধ কলা দিয়া হাতের মধ্যে একখান টুনটুনি নিয়ে দেখবেন কিছু বলুক আর না বলুক একটা কথা কিন্তু ঠাকুরের সত্য বলে। 4 আঙ্গুলির ইশারা দেয়া কয় নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে এই 4 আঙ্গুলির ইশারা দিয়ে এভাবে ঝুঁকায় ঝুঁকায় কয় এগুলো আমি নেব। উপরের কাজকলা দেখায় কর তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে সব ঠাকুরেই খাইছে। ভগবান আর পূজা দেনওয়ালাদের কপালে কাজকলাই জুটছে। কথা বলুন ঠিক কিনা? এখন হিন্দুদের দেখা দেখি মুসলমানরা শুরু করে দিয়েছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করেন, পর্দা পুশিদা করে না, হালাল হারাম মানে না, নামাজ কালাম পড়ে না। আর এক দল দেখবেন মানিক পীরের মুরিদ হয়েছে, এরাও নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল হারাম মানে না। হিন্দুরা মন্দিরের সেজদা করে আর এরা গিয়া মাজারে সেজদা করে। এদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। নবীর মতের বাহিরে নবীর উম্মত থাকতে পারা যাবে না। কথা বলুন ঠিক কিনা? নবীর রওজায়, এই ভাই কয়েকদিন আগেই সম্ভবত ঘুরে আসলেন, নবীর রওজায় লাল শালুকের কাপড় নাই, আগরবাতি নাই। আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করাইছেন। বড় হজই আল্লাহ 14 বার করাইছেন, শতাধিকবার উমরা করাইছেন। আমার এই বাচ্চাদেরকে আমি কিছুদিন আগে 2 ছেলে সহকারে উমরায় নিয়ে গেছিলাম। আল্লাহর ঘরে নিয়ে যাবেন ছেলে মেয়েদেরকে, বাইতুল্লাহ দেখলেই আল্লাহ তাআলা বরকত তাদের জিন্দেগিতে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মূল কথাটা হলো যে আল্লাহর ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নবী মদিনায় শুয়ে আছেন। সেখানে আগরবাতি নাই, সেখানে মশারি নাই, সেখানে কোনো গাঁজাখোর নাই, সেখানে কোনো ভণ্ড নাই। আর আমাদের দেশে মাজার, দরগা এগুলোতে সব ভণ্ডামি চালু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জাতিকে কেউ কেউ চিনির নাম বলে লবণ বিক্রি করতেছে। চিনি আর লবণ 2টি সাদা নয় ভাই, কিন্তু 2টা কি এক জিনিস? চিনির দাম নেয়, লবণ বিক্রি করে, পীরের নাম বলে, অলির নাম বলে, আর মেয়েদেরকে নিয়ে ভণ্ডামি শুরু করে দিয়েছে। মাঝে মাঝে মেয়েরা আমাকে প্রশ্ন করে, হুজুর পীরের মুরিদ না হইলে বলে জান্নাতে যাওয়া যাবে না? তা আমি বললাম যে পীরের মুরিদ হননি আপনাকে কইছে? আমরা তো সবাই পীরের মুরিদ। আমাদের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় না গো, কয় না গো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বড় কোনো পীর আছে নাকি? তোমরা বড় পীরের মুরিদ তো আছি রে ভাই। বলে হুজুর না, এগুলোর পীর। তো এগুলোর পীর যদি হয় তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পীর হলো একজন বিবাহিত মেয়ের জন্য তার স্বামী। এই বাংলাদেশের 90% মেয়ে স্বামীর মুরিদ হবে না। 90%, 10% থাকতে পারে। যারা যারা কথা বললেন এরা বউয়ের ভাড়া নাকি? আপনাদের বউ আপনাদের কাছে মুরিদ হয়েছে? হয়নি। আমি মৌলবীরই হয়নি। অথচ বড় পীর একজন বিবাহিত মহিলার জন্য তার স্বামী, মানে বাংলা যেটা ভাতার কয় রে ভাই। কথা কি বুঝতে পারছেন কিনা? মাইন্ড করলেন নাকি আবার? আমরা বাহিরের কেউ নাই, একটু ধৈর্য নিয়ে বসেন, সোজা কিছু বাংলা
খাস কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। যেই পায়ের নিচে জান্নাত, এটি তেল মাখায় না, আর কুটে পীরের নরম পা আছে সেই পা খুঁজে বেড়ায়। নবীজি বলেছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করিও। সেজদা করা জায়েজ নাই তার জন্য আমি বলি নাই, কিন্তু একটা মেয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় যদি তার স্বামী বলে আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আজ ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীকে সব সময় অন্য মানুষের সাথে তুলনা করে, স্বামীর সাথে কর্কশ আওয়াজে কথা বলে, এর মধ্যে কোনো রস নাই, কোনো আঠা নাই। এই মেয়েটাই যখন বগুড়া যায়, জয়পুরহাটে যায়, রিক্সাওয়ালারই কি যে রস দিয়ে কথা কয় গো, ভাইয়া নিউ মার্কেট যাবেন? রিক্সাওয়ালা কাবু হয়ে গেছে। ভাড়া 60 টাকা হয়, 30 টাকা চেয়ে বসে আছে, মানে এই প্যাসেঞ্জার উনি ছাড়বে না। রিক্সায় চড়ার পর দেখবেন রিক্সার গতি হেলিকপ্টারে চাইতে বেড়ে যায়। কথা বলছেন না কেন? ঢাস ঢুস করে এদিক ওদিক লাগায় দেয়, ওই যে চড়ছে যে। আমার প্রাণী মায়েরা, পায়ে মিশিন না। যাত্রী যত দেখবেন কাটা ফাটা পোশাকওয়ালা হয়, রিক্সাওয়ালার তত স্পিড বেড়ে যায়, পাকা বেড়ে যায়। আমার মায়েরাই পারে একটা ঘরকে জান্নাত বানাতে, একটা জাহান্নাম বানাতে। রিক্সাওয়ালাকে পামটা না মেরে, ভাতারও কেনা মেরে দেখেন না, আপনার ভাঙা ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু পাম তো আসল জায়গা দিবেন না, পাম দিবেন উল্টা জায়গা। নবীজি বলেছেন, মেয়েদের গলার আওয়াজ পর্দা, পরপুরুষের সাথে কথা বলো, কর্কশ করে কথা বলো, শর্ট টাইম কথা বলো, তোমার কথার ছলাকলাতে যেন সে তোমার আকর্ষণ না হয়ে যায়। আর স্বামীর সঙ্গে যখন কথা বলবা, নরম করে কথা বলো, কোমল করে কথা বলো, সফট করে কথা বলো। স্বামী স্ত্রীর মহাব্বত যত বাড়বে, আল্লাহর রহমত আর বরকত ওই ঘরে নাজিল হতে শুরু করবে। নবীজি প্রত্যেক দিন রাতের বেলা হযরতে ফাতেমার ঘরের দিকে তাকায় থাকতেন। হঠাৎ একদিন তাকিয়ে দেখে অস্থির হয়ে গেলেন, ছটফট করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর সকাল হয়ে গেল। মেয়েকে ডাকে পাঠাইলেন, মাগো গতকালকে তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বা ছোট্ট একটা বিষয় নিয়ে আপনার জামাইয়ের সাথে আমার বিরোধ হয়েছিল। আপনার জামাই একদিকে মুখ করে ঘুমাইছিল, আমি আর একদিকে মুখ করে ঘুমাইছিলাম, মনটা খারাপ করেছিলাম। নবী আমার বলেন, ফাতেমা তুমি জানো এই দুনিয়াতে সবচেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটাও তুমি জেনে রাখো, স্বামীকে নারাজ রেখে তুমি যদি আজকে রাতে মারা যেতে, আর আমি যদি এটা জানতে পারতাম, আমি তোমার বাবা তোমার জানাজাতে উপস্থিত হতাম না। আজ আমাদের বাবাগুলো যদি মেয়েদেরকে এভাবে শাসন করত, প্রত্যেকটা পরিবারের রহমত নেমে আসতো। কথা বলুন ঠিক কিনা? মুখ দিয়ে দেয়, মেয়েকে মুখ দিয়ে দেয়। এজন্য আমাদের পরিবারগুলোতে কলহে ভরপুর হয়ে গিয়েছে। নবীজি বলছেন যে প্রত্যেক দিন আলী আর ফাতেমার ঘরে রহমত নাজির হতো, আজকে হচ্ছে না। তার মানে স্বামী আর স্ত্রীর মধ্যে গ্যাপ রিলেশন আমাদের প্রত্যেকটা পরিবারে। ভালো যেই পরিমাণ দিন যায়, তার চাইতে খারাপ দিনই বেশি যায়। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার দরদের ভাইয়েরা, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা জোহরে 4টা রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে। আর সে কথা বলতে গিয়া সামনে দুধ গলা দিয়া নম নম পূজা হয়ে পূজা শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরে ছোটে গালে চুমু দিয়া বলে, আব্বু এই যে কিছুক্ষণ আগে খেরের বন্দা তুমি বানাইলা, কাদো টাদো মাখায়া কাপড় টাপড় পরায়া সামনে দুধ কলা দিয়া নম নম শুরু করে দিলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবাই বলে, এটা ভগবান হয়, ভগবান। হযরত ইব্রাহিম বলেন, আব্বা ভগবান আবার কি? বলে ভগবান মানে খোদা। বলে খোদা মানে কি? খোদা মানে বলে রব। রব মানে কি? রব মানে দেবতা। দেবতা মানে কি? এবার দেবতা মানে হযরত ইব্রাহিমের বাবা বলে এটা হলো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। হযরত ইব্রাহিম বলেন, আব্বা গো এটা আবার কেমন অনিয়মের কথা, কেবলই তো তুমি এই খেরের বন্দারে বানাইলা।
তুমি না ওরে সৃষ্টি করলা, সে কেমনে তোমার স্রষ্টা হয়? এটা তো আমি নিজেই দেখলাম, কেবল তুমি তার সৃষ্টি করলা, সে কি করে তোমার স্রষ্টা হয়? বাবার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মারছে, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মা কান্নার সাউন্ড শুনে ঘর থেকে বের হয়ে এসে ইব্রাহিমকে কোলের মধ্যে তুলে নিয়া ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন? তোমার আব্বু কি তোমারে মেরেছে? হযরত ইব্রাহিম বলেন, মা বাবায় মারে নাই, কিন্তু ঝাড়ি দিছে। ঝাড়ি বলে, কেন ঝাড়ি দিল? বলে, আমি খেরের বন্দার সামনে দুধ কলা দিয়া নম নম ফুল পূজা করতেছিলাম, আমি বলছিলাম এটা কে হয়? বাবা বলছেন ওইটা নাকি স্রষ্টা হয়, সৃষ্টিকর্তা হয়। আমি বললাম, বাবা কেবলই তুমি বানাইলা, সে কি করে তোমার স্রষ্টা হয়? তুমি তো তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া জোরে একটা ঝাড়ি মারছে। তুমি আমার মা, দয়া করে আমাকে একটু সত্যটুকু বলো না, আমার রব, আমার প্রভু, আমার খোদা, আমার স্রষ্টাটাকে? সুবহানাল্লাহ। মায়ে বলে, ইব্রাহিম এই কথাগুলো বলা যাবে না। এই কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তান হত্যা করেছে। এখনই যদি জানতে পারে তোমাকেও খুন করে ফেলবে। কিন্তু ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি, বাহিরে তার কেউ নাই, একটু সত্যটুকু আমাকে জানায় দাও না গো মা। মা বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোরে দুধ পান করাইছি, আমি তোরে লালন পালন করি। কিতাবের কিছু কিছু ভাষায় মেয়েদেরকে রব্বে সাগীর বলা হয়। বাবার কোলে সন্তান কাঁদে, কিন্তু মায়ের কোলে গেলেই কান্না বন্ধ হয়ে যায়। দুধ মুখে দিলে তো কান্না বন্ধ হয়ে যায়, অনেক সময় দুধ ছাড়াও কান্না বন্ধ হয়ে যায়। কারণ মায়ের বডির মধ্যে এমন একটা ফ্লেভার আছে, এটা সন্তানের নাকে যাওয়া মাত্র আল্লাহ তাআলা প্রশান্তি তার কলিজায় দান করে দেয়। মেয়েদের ভিতরে সন্তান কন্ট্রোলিং যে পাওয়ার, এটা ছেলেদের ভিতরে নাই। আমার 25-26 দিন হলো একটা ছেলে হয়েছে আবার। তো মাশাআল্লাহ, আমি খুব টেনশন করছিলাম যে এই পেটের মধ্যে বাচ্চাটারে নিয়ে কি কষ্টটা না। আবার এখন মাঝে মাঝে দেখি শোয়া দিলে কান্না শুরু করে, কোলে নিলে কান্না বন্ধ হয়ে যায়। তো আমি আল্লামা সাইদির একটা বয়ানে শুনছিলাম, এই বাচ্চা যদি ছেলেদের পেটের মধ্যে আসতো, হওয়ার পর প্রথমে একটা আসার দিত, এই ফুটবল খেলছিলিস নাকি রে পেটের মধ্যে। কিন্তু মেয়েদের আল্লাহ কি ধৈর্য দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। ও পায়খানা করে দেয়, ও কান্না শুরু করে, বিরক্ত করে, আবার মা ধুয়ে মুছে নিয়ে চুমু দেয়। সুবহানাল্লাহ, কি ধৈর্য, কি মহাব্বত, কি ভালোবাসার সফটওয়্যার আল্লাহ মায়েদের কলিজায় বসিয়ে দিয়েছে। আজ সেই সন্তানেরা বাপ মাকে দেখতে পারে না, বুড়া বুড়ি বলে, মাও বলে না রে বাবা। আমার আম্মা গত রমজান মাসের 21 তারিখে মারা গেছেন। আমি এই কথাগুলো বলতে পারি না, কিন্তু যাদের আছে তারা যেন মায়েদের একটু কদর করতে পারে, তার জন্য বলা। ডাক্তারের কাছে অনেক নিয়ে গেছিলাম, অক্সিজেন টক্সিজেন দিয়ে মানে সর্বোচ্চটুকু করছি আলহামদুলিল্লাহ। তো আমার এক খালাম্মা আমাকে বললেন যে, বাবা খালি চিকিৎসা করিও না, মার কাছে গা ঘেঁষে বসবা এবং মাথায় কপালে হাত দিবা, দেখবা তোমার হাতের পরশ পেলে মা সুস্থ হয়ে যাবে। আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি। ওষুধ খেলে, গ্যাস নিলে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হতে দেরি হতো, কিন্তু সন্তানের পরশ পেলে তার আগেই বাপ মা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ, এখন বাসায় গিয়ে বেগমকে ডেকে ডেকে ঘুম থেকে ওঠে না, চেতনই পায় না। কিন্তু যখন মা বেঁচে ছিল, এই তো গত বছর, খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে, আগে প্রথম আমি আমার মার ঘরে যেতাম। আমার 2টি ছেলে আছে, হয়তো ছেলেরাও কিছু নিতে বলছে, মায়েরও কিছু নেওয়া লাগবে। আমি কোনো দিন আমার ছেলেদের জিনিস কোনো দিন আগে কিনি না, আগে মারটা কিনবো, হলে হলো, না হলে না হলো পরে কিনবো। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, মাকে এভাবে প্রাধান্য দিবেন। চলে গেলে বুঝবেন, কলিজা ফেটে যেতে চাইবে, কিন্তু সময় থাকতে গুরুত্ব না দিলে এটাই তো হতভাগার আলামত। খুব আস্তে করে পা ফেলে ফেলে মার ঘরে গিয়েছি, গিয়ে দেখতেছি মা বিছানায় বসে আছে। তা আমি বললাম, তুমি কি ঘুমাও না? তো বলছে, আমি তোমার গন্ধ পেয়ে গেছি।
এখন আর কেউ পায় না, কেউ পাবেও না। এজন্য যাদের গন্ধ পাওয়ার মানুষ আছে তাদেরকে একটু মূল্যায়ন করুন। খালি বিল্ডিং থাকলে, টাকা থাকলে সুখী হতে পারবেন না রে ভাই। বাপ মার কাছে থাকবেন, রহমত বরকত আসবে। কারেন্টের দুটো লাইন, নেগেটিভ আর পজিটিভ, এটা দিয়ে কারেন্ট যেমন আসে, বাবা এবং মা এই দুইটার সাথে যার যত সম্পর্ক ভালো থাকবে তার জীবনে আল্লাহ তাআলা তত বেশি শান্তি রাখবে। এজন্য বাপ মার কাছে থাকবেন। এদের দিকে তো তাকিয়ে দেখলেও চোখের সগীরা গুনাহ মাফ হয়, জুতি বেড়ে যায়, হায়াতে আল্লাহ বরকত দিয়ে দেয়। এজন্য বেশি বেশি করে বাপ মার সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম সেইদিনা হযরত ইব্রাহিম তার মার কোলে চলে আছে। মা বলছে, আমি তো রব, আমি তো তোকে ডেলিভারি করেছি বাবা, দুধ পান করাইছি, তোরে লালন পালন করি। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হয় তাহলে তোমারও তো একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা আমার রব তোমার বাবা আজর কুমার, তিনি আমার কামাই রোজগার করে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আমার রব, আর আমার রব যদি তোমার বাবা আমার বাবা হয় তাহলে বাবারও তো একজন প্রভু আছে, রব আছে। বলে, তোমার বাবা রব দেশের বাদশাহ নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। হযরত ইব্রাহিম বলেন, আম্মা বুঝলাম আমার রব তুমি, তোমার রব আমার বাবা, আর বাবার রব যদি এদেশের বাদশাহ নমরুদ হয় তাহলে নমরুদেরও একজন রব আর প্রভু আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল সাইয়্যিদিনা জাতির পিতা, আমাদের কলিজার টুকরা জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মায়ে মুখখান চেপে ধরেছে, ডাকতে বলে, বেটারে এই কথা আর বলা যাবে না, বললে নমরুদ শুনলে তোমাকে আর দুনিয়ায় বাঁচায় রাখবে না। মা সন্তানের কথা চলছে বেড়ার পাশে থেকে, নমরুদ বেড়ার পাশে থেকে আজর কুমার হযরত ইব্রাহিমের বাবা সব কথাগুলো শুনে বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। বিছানার মধ্যে গেটের মধ্যে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলেন, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলে, লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করো কেন আজর? আজর বলে, ও বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশ্মন আমার ঘরে জন্ম নিয়েছে। এই বাংলার জমিনে আজর মার্কা কিছু মানুষ আমরা দেখেছিলাম, ওরা ইমামের পিছনে নামাজ পড়ে, আলেমদের পিছনে নামাজ পড়ে, আবার মাঝে মাঝে আলেমদের বিরুদ্ধে মামলাও। কি গো, কথা বলছেন না কেন? হুজুরের বিরুদ্ধে মামলা করে এরকম মুসলমান নাই? আবার ওর পিছনে নামাজও পড়ে। আবার যখন মরে ওই মৌলবি সারা আর গোসল দেওয়ার কোনো বন্ধ, মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে কবরের দিকে রওনা করে। ইমাম সাহেব যখন জানাজার নামাজে দাঁড়ায়, দোয়া কালাম বাদ দিয়া বারবার খালি মনের মধ্যে জাগ্রত হয়, ওই আমার নামে 3টা মামলা করছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কবরে নামানোর সময় দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এতদিন পর্যন্ত ইসলাম ডানে বললে বামে চলেছে, ইসলাম পর্দার কথা বললে বেপর্দায় চলেছে, ইসলাম সুদ ঘুষ খেতে নিষেধ করেছে, সুদ ঘুষের কারবার করেছে, ইসলামী হুকুমতের বিপক্ষে আন্দোলন করেছে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে। এবার মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে রওনা করেছে। জান্নাত মামুর বাড়ি নয়, কবরে গেলে গুতান বসানের ব্যবস্থা আছে না নাই? এটা তো কালাই থানা না ভাইয়েরা আমার? কালাই থানায় 2টি আসামি ধরা পড়েছে। একটা ভালো চোর, ভদ্র চোর, ভুল স্বীকার করেছে, পুলিশ চালান করে দিয়েছে। আর একটা শুধু চোর না, এই ভারী দিয়া কয়, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? আমি প্রধানমন্ত্রী বড় ভাই। পুলিশে চিন্তা করে, সর্বনাশ, এত বড় নেতা, আমার চাকরি মনে হয় যায়। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখে তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখের থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, গাঁজা টানতে টানতে মুখগুলো কয়রা হয়ে গিয়েছে, পাছার থেকে প্যান্ট খুলে চলে যাচ্ছে, পাও ফাটা। পুলিশে দেখেই চিনতে ফেলে দিয়েছে যে এটা ফেন্সিখোর। ওরে গাড়িতে তুলে নিয়ে আর থানার ভিতরে বসায়া, চোখে একটা গামছায় বাঁধন দিয়া, ঠেঙের গিরায় কেবল 1.5 হাত লাঠিখানা দিয়া কেবল 2-4টা দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এবার ভরভর করে সব তথ্যগুলো বের করতে শুরু করে দিয়েছে। আমার দরদের ভাইয়েরা, কালাইন থানার পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে,
আপনি মানুষের জমিনের আল ঠেলেছেন, ফেরেশতারা বের করা পারবে না? কি গো ভাই বলেন, পারবে কি পারবে না? বউটারে পাতলা কাপড় পরায়া মার্কেটে মার্কেটে ঘুরাইছেন, সেটা কি আল্লাহর ফেরেশতাদের কাছে খবর আছে না নাই? সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই পরিমাণ গুনাহ করুন, এই পরিমাণ পাপ করুন, যেই পরিমাণ আযাব সহ্য করতে পারবো। এই জন্য বন্ধুরা আমার, কে ন্যাংটা করবে কেউ যখন সামনে আগায় না, কারণ এই সেই পয়গম্বর, তাকেই যখন তিনি তার বিবিকে নিয়ে বিদায় একটা সফর করে যাচ্ছিলেন, জালেম বাদশাহ তার বিবির প্রতি কুনজর দিয়া ধর্ষণ করার জন্য যখন সামনে 3 বার আগাইছে, 3 বার তার হাত পা প্যারালাইসিস হয়ে গিয়েছে, অবশ হয়ে গিয়েছে। এই জন্য প্যারালাইসিস নতুন কোনো রোগ নয়, এটা নাফরমানদের জন্য আবিষ্কার হয়েছে। হযরত ইব্রাহিম জামানায় আবিষ্কার হয়েছে। আজকেও যারা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে গালিগালাজ করে, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, ওদের ওই হাত নড়বে না, মুখ চলবে না, একদিন না একদিন প্যারালাইসিস তাদেরকে অ্যাটাক করবে। কথা বলুন ঠিক কিনা? কে পায়জামা খুলে দিবে? কেউ যখন ভয়ের সামনে যায় না। বাবা গিয়া বলেন, আমি যখন তথ্য দিয়েছি, খবর দিয়েছি, আমি পায়জামা খুলে দিতে চাই। সামনে গিয়া যখন পায়জামার ফিতায় টান মারলেন, আল্লাহর পয়গম্বর চোখের মধ্যে হাত দিয়ে আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার কুদরতি কলিজায় দয়া কি লাগে না? এত মাখলুকাতের সামনে কেমনে তুমি তোমার বন্ধুকে ন্যাংটা করবে? আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতে একটা জব্বা লইয়া আমার দোস্ত, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো। কি গো কথা বলুন, যাবে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রথম যখন ন্যাংটা করতে পারলো না, দ্বিতীয় পরামর্শ দিল, 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায় দাও। এখন বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে না বাড়তেছে? এজন্য রহমত আর বরকত কমে, আযাব আর গজব বাড়ে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 40,000 নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হয়ে গেল, পয়গম্বর একা হয়ে গেল, সরখি আকাশে উঠতে শুরু করলো, আগুনে পড়তেছে, কেবল পশমগুলো বেঁকা হয়ে আসতেছে। এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে বলে, নবী গো, খালি পারমিশন দাও, টোটাল অগ্নিকন্দকে নিভায়া দিব। আল্লাহর পয়গম্বর বললেন, আমি যার জন্য জ্বলি ডাইরেক্ট তার সাহায্য চাই, অন্য কোনো মারফত দিয়ে আমার সাহায্যের দরকার নাই। বান্দার ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ রহমত সেখানে শুরু। কেবল পশমের আগাল বেঁকা হইতেছে আগুনের তাপে, আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গিয়েছে। আমার আল্লাহ ঘোষণা শুরু করেছেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহার করদ বাখলি লসনারে রাগুল জারে করদ সুয়ে উখস মিকেতে রাম দাখতা ফশায়ে কার উসকি ফায়েত সাখতা আকে আদা রাবি দরিয়া বরকুশিদ না কারা আজ সঙ্গে খারা বরকুশিদ। জোরে বলুন মারহাবা। এই আল্লাহ আগুনকে বলছে, আমার বন্ধুর জন্য এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে প্রথম যিনি এসির মধ্যে থেকেছেন তিনি হলেন সাইয়েদনা হযরত ইব্রাহিম। আগুনের তাপে দরিয়া রশিগুলো পুড়ে গিয়েছে, কিন্তু তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফলগুলো খেতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, আমার আল্লাহ তাআলা আগুনের ভিতরে জান্নাতের ফল তার খেতে দিয়েছে। নমরুদ এক দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছে। সেখান থেকে তাকায় তাকায় দেখতেছে যে নমরুদপুর ইব্রাহিম পূর্বে, আমি একটু মজা করে দেখবো। দেখে নাশ পড়ে নাই। ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খাই। নমরুদ ডাকতে বলে, আগুন তোমার কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তুমি বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যায়। আমার জবান খুলে দাও, আমি নাস্তিককে একটু উত্তর দিতে চাই। আগুন বলে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই? ছাদে থেকে কি বোঝা যায়? একবার খালি আমার ভিতরে নেমে আয়, তোর 14 গোষ্ঠী পুরে করে দিব ছাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আগুনের ভিতরে 40 দিন মজার 2টি ঘটনা ঘটেছিল। এই ঘটনা দুটো আপনি আপনার জীবনে নিয়ে যাবেন।
আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিয়ে যেতে পারবো। এই দুইটা কথা যদি মনে রাখতে পারেন আর আমল করতে পারেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, আল্লাহর পয়গম্বরের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। আস্তে করে পানি ছিটায় দেওয়া চলে যায়, পানি ছিটায় দেওয়া চলে যায়। ব্যাঙরে বলা হলো, এমনটা করছো কেন? বলে ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার এটুকু দিয়ে তো বাঁচবে না। বলে বাঁচবে কিনা এটা ম্যাটার না, আমি আমার দায়িত্ব যেটা পালন করে যাচ্ছি। আর এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙ মেরো না। কিন্তু শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলেন, যেটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আকাশের বহুত গভীরে থাকে, ঠোঁটে একটু পানি নিয়ে ছিটায় দেওয়া চলে যায়। পানি পড়ার আগেই সব আগুনের তাপে পুড়ে যায়। কিন্তু চেষ্টাটুকু আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। পাখিটার আল্লাহ এত ইজ্জত বাড়িয়ে দিয়েছে, পাখিটা যদি কোন মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটা দুনিয়ার বুকে রাজা বাদশাহ, না হলে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটা প্রাণীর নাম হলো রক্তচোষা ডাহিন, খাটাস, গিরগিটি, কাকলাস। চেনেন কি আপনারা? নাই চোষারে চেনে না? আমার ভাইরা রূপ চেঞ্জ করে, স্রোত পরিবর্তন করে, যেখানে মানুষ দেখতে পাই সেখানে মারে। এইটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিতেছিল পুরানোর জন্য। ওর খড়ি দিয়া পড়ে নাই, ফু দিয়াও কোনো কাজ হয় নাই, কিন্তু এর শত্রুতা দুশ্মনির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ঘাড়ে লানত চাপিয়ে দিয়েছে। একটা যদি কেউ কাকলাস মারতে পারে, আল্লাহ তাআলা একটা এই জামানার 7 থেকে 8 লাখ টাকা লাগে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেয়। শুক্রবারের দিনে যদি মারে, আল্লাহ হজের সঙ্গে একটা ওমরার সওয়াব বোনাস দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, কথা মাত্র 2টা, এটা সারা জীবন নিয়ে রাখতে হবে, মনের মধ্যে গেঁথে রাখতে হবে। ব্যাঙের ভূমিকায় থেকে সহযোগিতা করব, কাকলাসের মতন ইসলামের বিপক্ষে যাব, আলেমদের বিপক্ষে যাব, মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাব। কাজ হবে কি না হবে এটা আল্লাহর ব্যাপার। আমি আমার ব্যাঙের মতন চেষ্টা করে যাব। যদি করে যেতে পারি, ওই নবীদের সঙ্গে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, 40 দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসতেছে। এই মুহূর্তে নমরুদের মাথা খারাপ হয়ে গেল। নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহকে আমি ছাড়ব না। হযরত ইব্রাহিম বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, শুক্রবারের দিন ঠিক করা হলো। সাদা একটা হাতির উপরে চেপে বসলো, হাতের মধ্যে তীরের ধনুক লইয়া আসমানের দিকে যখন তীরখানা ছেড়ে দিল, আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দে। হাঁস মুরগি হারাম, কিন্তু মাছের রক্ত ভরানোর জন্য কিয়ামত পর্যন্ত মাছকে আল্লাহ তাআলা হালাল বানিয়ে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মাছের রক্ত ভরে যখন তীরখানা জমিনে ফিরে এসেছে, আল্লাহর পয়গম্বরের সামনে নমরুদ মনে করছে যে আল্লাহ মরে গেছে, নাচের তালে তালে ধুতি খুলে গেছে, কোনো খবর। কম নাচ, বাংলা ড্যান্স, ইংরেজি ড্যান্স, উর্দু ড্যান্স, ফার্সি ড্যান্স, হিন্দি ড্যান্স, নঙ্গি ড্যান্স, শেষ বেলার ধুতি ড্যান্স, তাও নাচিচ্ছে। নাচতে নাচতে পায়খানা করে ফেলছে, হাগু ড্যান্স চলছে। নাচ কম খুশি, আল্লাহ মারে ফেলে দিছে। কি নাচা নাচিচ্ছে! আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ছাড় দেয় কিন্তু ছেড়ে। যদি ধরে না, যখন ধরে তখন আর শোনেন। এই জন্য ইসলামের বিপক্ষে যাবেন না ভাই। ছাড়লেও আল্লাহ ছাড়বে না, ছাড় দিবে কিন্তু ছেড়ে দিবে না। যখন নাচতে নাচতে ঘাইল হয়ে গেছে, আল্লাহ কয়, জিবরিল, একটা ন্যাংরা মশা, ভালো মশা নয়, সুস্থ মশা নয়, একটা ন্যাংরা মশা নাচের তালে তালে নাকের ভিতরে ঢুকায় দাও। যেমনি নাকের মধ্যে ঢুকছে মশা, নমরুদ কয়, তোমরা আমারে বসা। কি আর কি দিয়ে বসাবে? মানুষের পা বড়, পায়ের নিচে খরম ব্যবহার করতো, সেগুন কাটার শাল কাঠের খরম, সেগুন কাটার শাল কাঠের খরম মার্কা ব্যাট। কি ও কি করে ক্রিকেটের প্লেয়ার নাই নাকি? তোমাকে আমাকে ব্যাটের চাইতে বড় ব্যাট রে ভাই। মানুষ বড় না, পা বড়, আর ওই পায়ের নিচের শাল কাঠ, সেগুন কাঠের খরম মার্কা ব্যাট। খরম মার্কা ব্যাট আর নমরুদের মাথা মার্কা বল। ফিলিয়ার যেটা, সেটা আবার চাকর মার্কা। দেখেন তো 3টা মার্কা ঠিক আছে কি নাই? নমরুদের মাথা মার্কা বল, জুতা মার্কা ব্যাট,
আর চাকর মার্কা প্লেয়ার আজ পর্যন্ত ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করেছে, ওরা আলেমদেরকে মারতে চায়, কিন্তু আলেমরা কোনোদিন তাদেরকে মারে নাই। ওদের ছেলে, ওদের মেয়ে, ওদের কাজের লোক তাদেরকে মারে। কথা বলুন ঠিক কিনা? এই যে আলেমদের বিরোধিতা করার ফসল। জুনায়েদ বাবুনগরী নামক একজন আল্লাহর ওলি ছিলেন, আমার ওস্তাদ। আমি মুসলিম শরীফ পড়েছি হাটাজারি মাদ্রাসায় হুজুরের কাছে। ধরে নিয়ে রিমান্ডে এইভাবে দাড়ি টেনে টেনে দাড়িগুলো ছিঁড়ে ফেলছিল। বলছে, বাবা আমাকে মারো, কিন্তু দাড়িটা টেনো না। তো আরো জোরে টান মারছে, দাড়ি ছিঁড়ে ফেলে দিছে। টয়লেটের মধ্যে ঢুকায় রাখছে, পানি দেয় নাই। পরবর্তীতে ওই জালেমকে তার মেয়ে মেরেছিল, যে টয়লেটে ঢুকায় রাখছিল। মেয়েটার নাম ঐশী, ঐশীর বাবা মা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জন্য মূল কথা, আলেমদের বিরুদ্ধে যাবেন না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না, নবীর ওয়ারিসদের বিপক্ষ অবলম্বন করবেন না। এদের পক্ষে থাকবেন, আল্লাহ জান্নাতের পক্ষে আপনাকে রেখে দিবেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, মাথায় ঢুকছে বসা। নমরুদ কয়, বসা যত জোরে তত মজা। কি মজা! এতক্ষণ নাচিত ছিল, এখন বসান চলতেছে। যত জোরে তত নাকি মজা লাগে। আমার ক্রিকেটের প্লেয়ার ভাইয়েরা যারা আছেন, ছক্কাটা ধীরে না জোরে গো? ছক্কার মানে সীমানার ভিতরে না বাহিরে? যদি ভিতরে থাকে তাহলে ছক্কা হবে না, ধীরে মারলেও ছক্কা হবে না। এক চাকরে কয়, জোরে মারলে যদি এতই মজা লাগে, কত আর ঠুক 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 করে খেলবো, তোকে একটা ছক্কাই মেরে দেই। আখেরি ছক্কা। মাজার গামছাটা টাইট করে, জুতা মারখানা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া, নমরুদের মাথা মার্কা বলের মধ্যে এমন একটা ছক্কা বসান দিছে, এক ছক্কায় মাথার ঠুলি আউট। মাথার ঠুলি উড়ে গেছে, মশা বের হয়ে চলে গেছে। মাথার ঠুলি যদি উড়ে যায়, মানুষ কি বেঁচে থাকে ভাই? বলুন, আছে না মইছে? নওগাঁর ভাষা, আপনাদের ভাষা মরছে, আমাদের নওগাঁয় সংক্ষিপ্ত করে কয় মইছে। আছে না মইছে? মইছে, শেষ গেছে। সুতরাং বড় বড় দুশ্মনের যদি বিদায় হয়, আপনি আমিও যদি কোরআনের বিপক্ষে যাই, আপনার আমারও কোনো রিহাই। প্রিয় ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিল, দরিয়ার রশির বাঁধনগুলো পুড়ে গিয়েছিল, তিনি আগুনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় 4টা রাকাত নামাজ আদায় করেছিল। আমার নবী মিরাজে গিয়ে আদম নবীর, ইব্রাহিম নবীর লম্বা জিন্দেগি দেখে আফসোস করছিল। আল্লাহ তার বন্ধুর মনের আফসোসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বরের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য দান করে দিলেন। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মত যদি 4 রাকাত নামাজ পড়ে, এই জোহরের 4 রাকাত নামাজের বিনিময়ে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে নামাজ শুরু করবো তো ইনশাল্লাহ। আর কয় রক্ত বাকি থাকলো? 3 রক্ত বাকি থাকলো। এদিন যেখানে দেখা হবে, বিয়ে পড়তে 12 বছর লাগে, 12 দিনে নয়। লম্বা ইতিহাস, এত সহজ করে বললে বুঝবেন না। এই জন্য এখানেই আমরা ফজর এবং জোহর নিয়ে আলোচনা করলাম। সামনের দিনে আসর নিয়ে আলোচনা হবে, খুবই মজার আলোচনা। হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এগুলোকে ধারাবাহিকতায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। নামাজ ঠিক তো দুনিয়া আখিরাত ঠিক। একজন মানুষ যখন নামাজ পড়ে ঘুমাবে, তার মাথার টেনশন মুক্ত হয়ে ঘুমাবে। সেজদা যখন আল্লাহর কুদরতি কদমে দিবে, তো তার যত পেরেশানি আল্লাহ তাআলা সব পার করে নিবে, টেনশন মুক্ত ঘুমাবে। আর বেনামাজি পেরেশানি নিয়ে ঘুমাবে, তার মাথার রোগ হবে, মেন্টালিটি সমস্যা বেড়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ পড়বো, নামাজকে ধরবো। নামাজকে ধরুন, একদিন নামাজ আপনাকে ধরবে, এমন ধরা ধরবে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। আজ নামাজ ভালো লাগে না? যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন ফজরের টাইম বিছানায় কেউ আপনাকে আটকাইতে পারবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে নামাজ শুরু করবো তো ইনশাল্লাহ।